আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব অলিম্পিক গেম সম্পর্কে। এই অলিম্পিক গেম থেকে তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রত্যেকটা এক্সামে আমরা এখান থেকে একটা নাম্বার পেয়ে থাকি। তো দেখে নেওয়া যাক। একদমই প্রথমে রয়েছে এনসিয়েন্ট অলিম্পিক, অর্থাৎ প্রাচীন অলিম্পিক কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল। প্রাচীন অলিম্পিক হয়েছিল কবে না 776 বিসিতে। এটা হয়েছিল কোথায় না গ্রিসের অলিম্পিয়া নামক যে জায়গা, সেই অলিম্পিয়া নামক জায়গাতে হয়েছিল। আর এই অলিম্পিয়া নামক জায়গাতে হওয়ার জন্যই এর নাম হয়েছে কি অলিম্পিক্স। ক্লিয়ার? নেক্সট আসছি যে মডার্ন অলিম্পিক্স, অর্থাৎ প্রথম আধুনিক অলিম্পিক কবে হয়েছিল। সোজাসুজি প্রশ্ন হয় যে প্রথম আধুনিক অলিম্পিক কবে এবং কোথায় হয়েছিল। হয়েছিল কবে না 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্স শহরে। নেক্সট আছে কি ফার্স্ট ওমেন পার্টিসিপেট, অর্থাৎ অলিম্পিক গেমে বা অলিম্পিকে মহিলারা প্রথম অংশগ্রহণ করেছিলেন কবে সেটা হচ্ছে 1900 সালের প্যারিসের সামার অলিম্পিকে। 1900 সালের প্যারিসের সামার অলিম্পিকে। নেক্সট আছে ফার্স্ট ইন্ডিয়ান পার্টিসিপেট, অলিম্পিক গেমে প্রথম ভারতীয় হিসাবে কে অংশগ্রহণ করেছিলেন এবং কবে। প্রথম ভারতীয় হিসাবে অংশগ্রহণ করেছিলেন কে না করেছিলেন নরমান পিচার্ড। সালটা হচ্ছে 1900। তাহলে 1900 সালে দুটো মনে রাখতে হবে। এক হচ্ছে কি না প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিলেন 1900 সালে। একই সঙ্গে প্রথম ভারতীয় হিসাবে নরমান পিচার্ড অংশগ্রহণ করেছিলেন 1900 সালে। ক্লিয়ার? নেক্সট আছে কি না ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন এবং কবে। কে করেছিলেন না নীলিমা ঘোষ। সালটা হচ্ছে 1952। নীলিমা ঘোষ 1952 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। এরপর আসি নেক্সট যে অলিম্পিকগুলো হবে, পরবর্তী যে অলিম্পিকগুলো হবে সেগুলো কবে হবে এবং কোথায় হবে। দেখো আছে সামার অলিম্পিক 34, অর্থাৎ 34তম যে গ্রীষ্মকালীন অলিম্পিক, সেটা হতে চলেছে কবে আর 2 বছর পরেই 2028 সালে। এবং সেটা হবে কোথায় লস এঞ্জেলসে হবে। এটা রয়েছে কোথায় ইউএসএতে, আমেরিকার লস এঞ্জেলসে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক হবে 2028-এ। আচ্ছা, এই 2028টা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 2028-এর অলিম্পিকেই প্রথম ক্রিকেটকে অলিম্পিকের একটা গেম হিসাবে ধরা হবে এবং 2028-এর অলিম্পিকে প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। বুঝা গেল? নেক্সট আছে কি না গ্রীষ্মকালীন অলিম্পিক 35তম যে গ্রীষ্মকালীন অলিম্পিক, সেটা হবে কবে 2032-এ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। নেক্সট আসছি শীতকালীন যে অলিম্পিক, অর্থাৎ উইন্টার অলিম্পিক্স। শীতকালীন অলিম্পিক 25তম যে অলিম্পিক, সেটা 2026-এ হবে। কোথায় হবে না ইটালিতে হবে। আচ্ছা, শীতকালীন অলিম্পিক যে 26তম শীতকালীন অলিম্পিক রয়েছে, 26তম শীতকালীন অলিম্পিক কবে হবে 2030-এ হবে। কোথায় হবে ফ্রান্সে হবে। এগুলো ডিরেক্ট প্রশ্ন আসবে যে 26তম শীতকালীন অলিম্পিক কবে বা কোথায় হবে। 25তম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, ইতালিতে অনুষ্ঠিত হতে চলেছে। আচ্ছা, একই সঙ্গে দেখে নেব অলিম্পিকের যে লোগো থাকে, সেই লোগোতে 5টা রিং থাকে। কটা থাকে? 5টা রিং থাকে। সেই 5টা রিং কি কি থাকে, কোন কোন রঙের থাকে বা কোন কোন কালার থাকে, সেটা থাকে রেড, ব্লু, ইয়েলো, ব্ল্যাক আর গ্রিন। আচ্ছা, এই যে 5টা রং, এই 5টা কালার কিন্তু 5টা কন্টিনেন্ট বা 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। কোন কোন মহাদেশ না রেড বা লাল, এটা হচ্ছে কি ইউএসএ বা আমেরিকা। ব্লু কি হবে ইউরোপ হচ্ছে ব্লু। নেক্সট আছে থার্ড আছে ইয়েলো বা হলুদ হচ্ছে এশিয়া, যেটা আমাদের রয়েছে। ব্ল্যাক হবে কি না আফ্রিকা। আর রইল বাকি গ্রিন বা সবুজ, সেটা হবে কি ওসিয়ানিয়া বা বলতে পারো ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। এই 5টা রং বা 5টা কালার কিন্তু এই 5টা কন্টিনেন্ট বা মহাদেশকে রিপ্রেজেন্ট করছে।
বোঝা গেল? ধন্যবাদ সবাইকে। যদি সবার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের ছোট ছোট টপিক নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের এরকম ছোট কোনো টপিকের যদি ভিডিও প্রয়োজন হয়ে থাকে, কোন জায়গা থেকে ভিডিও দিলে ভালো হবে তোমাদের, তো সেই টপিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে সেই জায়গার ভিডিও আমি বানিয়ে আপলোড করে দেবো। ধন্যবাদ সবাইকে।